আমরা আজকের পার্টে বাকি কিছু টুলবক্স নিয়ে আলোচনা করে নিই। আমাদের এই 4টা টুল আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আমাদের পঞ্চম টুলটি হচ্ছে গিয়ে এটাকে আমরা ক্রপ টুল বলি। ক্রপ মানে কাটা। তো স্বাভাবিকভাবেই একটু যদি ইম্যাজিন করি, একটা কাগজ আমার কাছে আছে A4 সাইজের, সেই কাগজটাকে আমি কেটে 2 ভাগ করে দিব, মানে একটা A4কে 2 ভাগ করে দেব, ক্রপ টুল। বা এখন আমি যদি ক্রপ টুল নেই, নেওয়ার পর আপনারা দেখবেন যে চারপাশে বর্ডার চলে আসছে। আমি জাস্ট আমার আর্টবোর্ডটাকে ছোট করে দিতে চাচ্ছি, ছোট করে দিয়েছি অলরেডি। খুবই সিম্পল। আই থিঙ্ক ফটোশপ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, শিখতে পারেন, ফটোশপ নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না, আমি আশা করি। সো ক্রপ টুল হচ্ছে গিয়ে আপনার আর্টবোর্ডকে ছোট বড় করা। আই থিঙ্ক এর চেয়ে বেটার কোনো সংজ্ঞায় আসলে এটা হতে পারে না। সো ঠিক আছে, আমরা ক্রপ টুলটা দেখে নিলাম। তারপর আমাদের ফ্রেম টুল আমরা লাগবে না আমাদের এখানে। আমরা আইড্রপার টুল এবং ম্যাজিক ওয়ান টুল আমরা পরে দেখে নিব। আমরা কিছু ইম্পর্টেন্ট কিছু টুলস নিয়ে আগে আলোচনা করে ফেলি। আমি এই ছবিটাকে ফেলে দিচ্ছি। এখন আই থিঙ্ক আমার একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড দরকার। আমি যে টুলটা আপনাদের কাছে এখন শেয়ার করতে যাচ্ছি। সো চলে আসুন, আমি এখন যে টুলটা দেখাতে যাচ্ছি সেই টুলটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আসলে রেক্টেঙ্গেল টুল না, এটাকে আমরা শেপ টুল বলে থাকি। যে শেপ টুলের আন্ডারে আপনি বিভিন্ন রকমের টুল পাবেন। যেমন একটু লং প্রেস করলে আমি যদি দেখতে পাই রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, লাইন টুল, অনেক ধরনের টুল এখানে আছে। সো আমি রেক্টেঙ্গেল টুলটা যদি নিয়ে আমি যদি ড্রাগ করি, আমি বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারছি। সো এটাকে আমরা অনেক সময় শেপ ক্রিয়েট টুলও বলে থাকি। বিভিন্ন রকমের শেপ বানাবো আমরা, বিভিন্ন রকমের শেপ আমরা অলরেডি বানাচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে ব্ল্যাক কালার কেন আসছে, কোশ্চেন থাকতে পারে। ব্ল্যাক কালার আসছে এই অপশন বারের কারণে। আপনি যখনই রেক্টেঙ্গেল টুল দিয়ে একটি শেপ ক্রিয়েট করছেন, আপনাকে সেখানে দেখাচ্ছে এটা কালো কালার। আপনি এই প্যানেলে ক্লিক করে আপনি কিন্তু কালার খুব সুন্দরভাবে চেঞ্জ করে দিতে পারছেন। তারপর খেয়াল করে দেখবেন এই কালারের পাশে একটি স্ট্রক কালার আছে। সো আগে একটু জেনে নেই শেপের কালার মোডটা হচ্ছে গিয়ে, শেপের কালার একটা হচ্ছে গিয়ে ফিল কালার, আর একটা হচ্ছে স্ট্রক কালার। ফিল কালার কি জিনিস? ফিল কালার হচ্ছে কি ইনসাইড কালার, খেয়াল রাখবেন ভিতরের যে কালারটা। আর স্ট্রকটাকে আমরা বলি বর্ডার কালার। সো আমাদের এই অবজেক্টটাকে আমরা যদি ধরি, এখন আমাদের কোনো স্ট্রক নেই, এটাকে নীল দেখাচ্ছে, ক্রস দেখাচ্ছে। ক্লিক করে আমি যদি স্ট্রোকটা লাল নিই, এই পাশ থেকে যদি একটু ঘনত্ব বাড়াই, তাহলে এখন কিন্তু আমার বোঝা যাচ্ছে যে ভিতরের কালারটা সবুজ, বাইরের কালার বর্ডার কালারটা লাল। আমি এখন একটু চেঞ্জ করে ফেলি, দেখতে পাচ্ছি একটা শেপকে আমরা কিন্তু বিভিন্নভাবে করতে পারছি। তারপর খেয়াল করে দেখি একটি শেপের নিচে যেটা আছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, মানে এখানেও রেক্টেঙ্গেল হবে কিন্তু একটু রাউন্ড আকারে হবে। আবার আমরা যদি একটু ইলেপটিক্যাল টুলটা দেখি, আমরা এখানে রাউন্ড শেপ তৈরি করতে পারবো। পলিগনাল টুলে আমরা কিন্তু এখানে বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারবো। তার আগে আরেকটা জিনিস দেখে নেই, রেক্টেঙ্গেল টুলে আমি যখন ড্রাগ করে শেপ তৈরি করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি রেক্টেঙ্গেল মানে দৈর্ঘ্য প্রস্থর কোনো সমান হিসাব আসছে না। এটা একটা পর্যায়ে বড় হচ্ছে, একটা পর্যায়ে ছোট হচ্ছে, মানে ম্যানুয়ালি আমি যেভাবে করছি। কিন্তু খেয়াল রাখবেন এই শেপ তৈরিটা আমি যখন শিফট ধরে করব, আমি যখন কিবোর্ডের শিফট ধরে করব, তখন কিন্তু এটা স্কোয়ার হচ্ছে। আমি কিন্তু অলরেডি শিফট ধরে করছি, যেহেতু আমি প্রেস করে রেখে দিয়েছি, দ্যাটস ওয়াই আমার এখানে ডিসপ্লেতে সেই শর্টকাটটা আসছে না। একটু খেয়াল করে দেখুন আমি শিফট ধরে আছি, তার মানে এটা স্কোয়ার, একদম দৈর্ঘ্য প্রস্থ সমান একটি শেপ আপনাকে দিচ্ছে। ঠিক সেম প্রসেসিংয়ে আমি যদি রাউন্ড রেক্টেঙ্গেল নেই, শিফট ধরে করি, স্কোয়ার, দৈর্ঘ্য প্রস্থ সমান। আমি যদি ইলেপটিক্যাল করি, শিফট ধরে করি, একদম অ্যাকুরেট রাউন্ড আপনাকে দিচ্ছে। শিফট ছাড়া করলে আপনি ডিমের মতো একটি শেপ করতে পারছেন। সো যখন আপনার একদম অ্যাকুরেট স্কোয়ার বা অ্যাকুরেট সার্কেল প্রয়োজন পড়বে, আপনি শিফট ধরে শেপগুলো ক্রিয়েট করবেন। একটু পলিগনাল পার্টটা দেখে নেই। পলিগনাল পার্টটা হচ্ছে আপনি পলিগনালে ড্রাগ করে শেপ করছেন, সেটা ঠিক আছে, ভালো কথা। কিন্তু পলিগনালের একটা সিস্টেম আছে। আপনি পলিগনাল টুলটা সিলেক্ট করে যদি ক্লিক করেন, আপনাকে একটা ক্রিয়েট পলিগন একটা বক্স সে দিবে। এখানে আপনি সাইড উইথ হাইট দেওয়ার পরে আপনি সাইড দিতে পারেন। আপনি যদি এখানে 3 দেন, এটা ট্রায়াঙ্গেল হবে। আপনি যদি এটা 4 দেন, এটা স্কোয়ার হবে। আপনি যদি এটাতে 5 দেন, এটা 5টা সাইডের একটা শেপ হবে। 6টা দিলে 6টা, 7টা দিলে 7টা, খুবই সিম্পল। আবার আপনি যদি 7 সাইড রেখে এটাকে যদি আপনি একটু সিমেট্রিক করার চেষ্টা করেন, একটু দেখেন তো জিনিসটা কীরকম হচ্ছে, একটু অন্যরকম হয়ে যাচ্ছে কিন্তু। আবার আমরা যদি এটাকে কর্নার রেডিয়াস একটু বাড়াই,
আমরা কর্নার রেডিয়াস বাড়াই বা আমরা যদি এটাকে স্টার রেশিওটা 0 করে দিই, দেখি কীরকম চেঞ্জ আসে। ওরা বলছে যে মিনিমাম 1 আমাকে দিতে হবে। আমি স্টার ইন্ডেন্স ফ্রম সেন্টার দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন আমার শেপটা কিন্তু একটু অন্যরকম স্টার টাইপের শেপ হয়ে যাচ্ছে। স্টার না, অ্যাকচুয়ালি স্টারের মতো মাকড়সার জালের মতো হয়ে যাচ্ছে। সো পলিগনাল টুল এমন একটি টুল যে টুলের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন রকমের স্টার তৈরি করে নিতে পারবেন, বিভিন্ন রকমের আই থিঙ্ক সাইড যদি আমি 5 দিই, আমি যদি এখানে 80% দিই, দেখি আমার আউটপুট কীরকম আসে। দেখছি আমরা বিভিন্ন রকমের স্টার কিন্তু তৈরি করে ফেলছি। এবং খেয়াল করে একটা জিনিস দেখি, আমরা যতবারই শেপ ক্রিয়েট করছি ততবারই কিন্তু আমাদের এখানে লেয়ার প্যানেলে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। সো যে কয়টা অবজেক্ট ওই কয়টা আমাদের লেয়ার প্যানেল। সো আমরা লেয়ার ধরে যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিয়ে দিই, আমরা কিন্তু ডিলিট করে দিতে পারবো। আই থিঙ্ক আই কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য কন্টেন্ট লেয়ার ইজ নট এডিটেবল। ডোন্ট ওয়ারি, নো প্রবলেম, এডিটেবল প্রয়োজন নেই আমাদের। আমরা তাহলে বিভিন্ন রকম শেপ আমরা তৈরি করলাম, আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক রকম শেপ তৈরি করেছি। কিসের মাধ্যমে তৈরি করেছি? আমরা তৈরি করেছি হচ্ছে পলিগনাল টুলের মাধ্যমে। ওকে, এটা তো হচ্ছে কি আমাদের শেপ, আমরা রেডিমেড শেপ যেটা আপনাকে স্কোয়ার দিচ্ছে, রাউন্ড দিচ্ছে, ইলিপস দিচ্ছে এবং পলিগনালের মাধ্যমে বিভিন্ন রকমের শেপ আপনাকে কিন্তু সে দিচ্ছে।